প্রাক্তন এক তৃণমূল নেত্রীকে বসিয়ে রেখে ডিম ছুঁড়ে মারার ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ালো কোচবিহার দিনহাটা বিধানসভা কেন্দ্রের শালমারা এলাকায়। জানা গিয়েছে ওই তৃণমূল নেত্রীর নাম বাসন্তী বর্মন। তাকে এইভাবে ডিম মারার ভিডিও ভাইরাল হতেই স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এলাকায়। অভিযোগ, বিজেপির এক শক্তি প্রমুখ ও তার পরিবার এই ঘটনা ঘটিয়েছে। আর তা নিয়ে দলের কর্মীদের ওপর শাসক দলের নেতাদের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। একইভাবে পুলিশের ভূমিকা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, প্রাক্তন তৃণমূল নেত্রীকে ডিম ছোড়া হলো, ঘটনাটি ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে? হ্যাঁ, একদমই। দেখো পুনামি, ফের কিন্তু ডিম থেরাপির একটি ভিডিও ভাইরাল হয়েছে কোচবিহারে। তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনাটি ঘটেছে কোচবিহার দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায়, যেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে তুলে বসিয়ে রেখে রীতিমতো কিন্তু ডিম ছোড়া হচ্ছে। সেখানে কিন্তু জমায়েত করে রয়েছে স্থানীয় বাসিন্দারাও। আর এই ঘটনার ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হইতেই রাজনৈতিকভাবে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। তোমাকে জানিয়ে রাখবো, তৃণমূল নেত্রী, প্রাক্তন তৃণমূল নেত্রী, তার নাম বাসন্তী বর্মন। তিনি ওই এলাকারই নেত্রী এবং তাকে কিন্তু ডিম ছোড়ার অভিযোগ হচ্ছে যে বিজেপির শক্তি প্রমুখ আছে তার পরিবারের বিরুদ্ধে। আর এই ঘটনার ভিডিও কিন্তু ভাইরাল হতেই দলের কর্মীদের উপর শাসক দলের নেতাদের নিয়ন্ত্রণ নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, ঠিক সেই রকমই কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। যদিও তোমাকে জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে কিন্তু পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুনামি, বিপুল, তৃণমূলের তরফে কোনো রকম প্রতিক্রিয়া সামনে এসেছে? দেখো পুনামি, তোমাকে জানিয়ে রাখবো যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর থেকেই কিন্তু কোচবিহারে সেরকম ভাবে কোনো তৃণমূল নেতৃত্বকে দেখা যায়নি। তোমাকে জানিয়ে রাখবো যে এই যে প্রাক্তন তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল, জানা যাচ্ছে যে তিনিও দীর্ঘদিন নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তিনিও বেপাত্তা ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে ফিরে এসেছিলেন, এরপরে তার উপর এই ডিম থেরাপি চলে। তিনিও কিন্তু বাড়িতে ছিলেন না। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তৃণমূলের কোনো নেতৃত্বকেই কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। পুনামি, বেশ, ধন্যবাদ বিপুল।